ফলে আপনারা যারা সাংবাদিক, সংবাদপত্র জগতের সবচেয়ে বড় অংশীদার, কিন্তু আপনারা কিন্তু এই জগৎ টিকিয়ে রাখার উৎসের দায়িত্বে আপনারা নাই। কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সরকার এই দায়িত্ব পালন করতে চাইলেই সরকার তো আর তহবিল থেকে টাকা দেবে না, জনগণের ট্যাক্সের টাকা দেবে না। তাহলে কিন্তু এই স্টেক হোল্ডারদের সকলের জন্য একটা সম্মানজনক সমাধানের কাঠামো তৈরি করতে হবে। আমার এই কল্পিত এই ব্যবস্থাটা মনে করেন যে নাই, তাহলে কি দাঁড়াবে? আমরা সবাই দেখতে পাচ্ছি কি দাঁড়াবে। যখনই এটা থাকে না, তখনই কিন্তু ন্যাচারালি মালিক পক্ষ গণমাধ্যমকে তার অন্যান্য সমস্ত বৈধ বা অবৈধ ব্যবসার বার্গেনিং এর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবেন, কেউ কেউ করতেই পারেন, কারণ কোনো তো রেগুলেশন নাই। তার ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজেও কিন্তু তখন মিডিয়া লাগে, এবং তার অন্যান্য সমস্ত অবৈধতা গোপন রাখার জন্য কিন্তু তখন মিডিয়া লাগে, সরকারকে ভয় দেখানো। আবার সরকারেরও যদি জনগণের গ্রহণযোগ্যতা না থাকে, ভোট ছাড়া থাকতে হয়, তাহলে তাকেও আবার এই ধরনের অসৎ মালিকদের সঙ্গে আঘাত করতে হবে। এবং এভাবেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে গণমাধ্যমের ক্ষেত্রে। ফলে আপনারা যারা সাংবাদিক, সংবাদপত্র জগতের সবচেয়ে বড় অংশীদার, কিন্তু আপনারা কিন্তু এই জগৎ টিকিয়ে রাখার উৎসের দায়িত্বে আপনারা নাই। এই কথাটা শুনতে একটু খারাপ শোনাতে পারে, বাস্তবে এখানে কিন্তু সরকার, মালিক পক্ষ আর বিজ্ঞাপন দাতা। ফলে এই জায়গাটাতে যদি আমরা স্ট্রাকচার ঠিক করে ফেলতে পারি, তখন এর সবচেয়ে চূড়ান্ত ফলাফলটা পাবেন। আপনারা যেটা আকাঙ্ক্ষা করেন সেটাই কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ।